এই এ মাসে তো ফুচকার ব্যবসাটা ভালোই হলো। বেশ ভালো রকমই লাভ করা গেছে। হ্যাঁ, শুধু এটুকু লাভ দেখে থেমে গেলে হবে না। আমাদের আরো বেশি টাকা উপার্জন করতে হবে, জিনিসপত্রের দাম তো আগুন। আমাদের খেজুর গাছগুলো থেকে ভালো টাকা ইনকাম হয়েছে। হ্যাঁ, আরে শীত তোই পড়েছে, এবার তো খেজুর গাছ থেকে খেজুর হবে, খেজুরের রস হবে, তবেই তো ইনকাম। এখন তেমন হয় নাই। আচ্ছা ঠিক আছে। আমরা দুই ভাই মিলেমিশে থাকি বলে এত ভালোভাবে রোজগার হয়। যারা দুই ভাইয়ে ঝগড়া ঝামেলা করে তারা এতটা উপার্জন করতেই পারবে না। একার পক্ষে ব্যবসা করা সম্ভব নয়। আরে পেছনে কেউ না থাকলে অসম্ভব ব্যাপার। এ মাসের মোড়ল মশাইয়ের কাছে যা ধার বাকি আছে সব মিটিয়ে দিবি। একটা টাকাও ধার রাখবি না। লোকটার বড্ড বড় বড় কথা। ওকে কে মোড়ল করেছে বলতো? সাধারণ মানুষের কথা একটুও ভাবে না, কি করে ও লাভ হবে সেটাই ভাবে। আবার কিছু বলাও যাবে না। প্রতিবাদ করতে গেলেই শাস্তি। তার থেকে যেমন চলছে চলুক। তা বৌদি কোথায় আছে রে? ফুচকাগুলো বেলে দিতে হবে তো। ভেতরে কাজ করছে মনে হয়, দেখায় না একটু উঠে গিয়ে। আচ্ছা, তাহলে এ মাসের হিসেব নিকেশ হয়ে গেল। হ্যাঁ, আমি উঠলাম। দিদি, ভালোভাবে ফুচকাগুলো একটু বেলো। পাতলা পাতলা আর কড়মড়ে করতে হবে, তবে খরিদ্দারের ভালো লাগে। হ্যাঁ দিদি, আমি ভালোভাবেই করছি। তুমি মন দিয়ে কাজ করো। আজকে ফুচকা নিয়ে বসবে মহেশ দাদা? হ্যাঁ, আজকে তো ওরই যাওয়ার কথা। এবার দুই ভাইয়ের মধ্যে কি কথা হয়েছে জানি না। যা হোক, একজন যাবে এখন। আরে বাহ, তোমরা কাজ শুরু করে দিয়েছো দেখছি। আমি ভাবলাম বলতে হবে, তাই এখানে এলাম। তোমাকে বলতে হবে না আর ঠাকুরপো, আমরা আমাদের কাজ খুব ভালোভাবেই জেনে গেছি। কখন কি করতে হবে সবই জানি। আচ্ছা, তাহলে তোমরা তোমাদের কাজ করে নাও। আজকে কত পিস মতো ফুচকা বেলেছো? প্রত্যেক দিনের মতন আজকেও একই, ওই 1000 পিস। কম করলে তো হবে না, খরিদ্দারদের দিয়ে কুলাতে পারবে না। এখন আমাদের ফুচকার যা চাহিদা। এখন বাজারে শুধু আমরাই ফুচকা বিক্রি করি। অন্য কেউ নেই, বুঝলে? কারোর সাথে প্রতিযোগিতা নেই। তাই জন্যই তো। না হলে তুমি যে তো একদিক থেকে ভালো। হ্যাঁ, আমাদের পরিবারের জন্য একদিক থেকে খুব ভালো। না বললে হবে না, আমাদের ফুচকার গুণগত মান অনেক ভালো, মানুষ খেতে বাধ্য। আমাদের ফুচকার আলুটা বেশ ভালোভাবে মাখা হয়, তাই জন্যই তো আরো চাহিদা। আশপাশের গ্রামের লোকও আমাদের ফুচকা খেতে আসে। এই গ্রামের বাজারের ফুচকা খুব জনপ্রিয়। থাক থাক দিদি, অত প্রশংসা করো না, আবার বেচাকেনা বন্ধ হয়ে যেতে পারে। আরে ওসব বাজে কথা। ঠিক আছে, তোমরা কাজ করে নাও, আমি যাচ্ছি এখন। মোড়ল মশাই, আমি আসতে পারি? আরে হারাধন, তুমি? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। বলো, তারপর সব কেমন আছো? আমি ভালোই আছি। আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি। তা হঠাৎ আমার কাছে ছুটে এলে, কিছু দরকার আছে নাকি? এই দরকার বলতে, আমি ভাবছিলাম ফুচকার দোকান করব। আমাদের বাজারে রোজের ফুচকা কেনা বেচা করব। আরে বাহ, এ তো খুব ভালো কথা। বলো, আমি কি সাহায্য করতে পারি? আমাদের গ্রামের বিখ্যাত ফুচকাওয়ালা হচ্ছে মহেশ আর সুরেশ। ওরা থাকতে আমার ফুচকা বিক্রি হবে না। ওদের ওখান থেকে উঠিয়ে দিতে হবে। ওরা দুই ভাই এতদিন ধরে ব্যবসা করছে ওখানে, উঠিয়ে দেওয়া এত সহজ হবে না। কিন্তু ঠিক আছে, তবু আমি চেষ্টা করব। না না মোড়ল মশাই, আপনাকে ব্যবস্থা করে দিতেই হবে। আমি তো আপনার ভাই হই, বলুন, হয়তো পাতানো ভাই, কিন্তু ভাই তো। ওরে, তোকে ভাই যখন বলেছি তখন আমি সব করব তোর জন্য। ঠিক আছে, তুই নিশ্চিন্তে যা। আমি সব ব্যবস্থা করে দেব, তারপর তোকে জানাবো। আমি কিন্তু আপনার আশাতে আছি, দয়া করে ব্যবস্থা করে দিন। ওরে, ভাই হয়ে দাদার কাছে হাত জোর করতে নেই। তুমি নিশ্চিন্তে যাও, বাকিটা আমি সামলে নিচ্ছি। কি ভাই, চলে এসেছিস? বেশ ভালোই বিক্রি হয় তোদের। জি দাদা, আমাদের ভালো বিক্রি হয় বলেই প্রত্যেক দিনের খরিদ্দার আমি আপনার দোকানের। ময়দা, তেল সব কিছুই তো কিনে নিয়ে যাই। হ্যাঁ, তোদের যত বিক্রি হবে আমাদেরও ততই লাভ হবে। ভালো করে ফুচকা বিক্রি কর, তোরও লাভ আমারও লাভ। দাঁড়াও দাঁড়াও, খরিদ্দার আসছে। খরিদ্দারকে ছেড়ে দিয়ে তারপর তোমার সাথে কথা বলছি।
সবাই তোদের ভালোই প্রশংসা করে। হ্যাঁ, ভালো জিনিস খাওয়ালে কেনই বা প্রশংসা করবে না? ফুচকা বানানোর মতো কষ্টের জিনিস আর কিছু নেই গো। প্রত্যেকটি ময়দার ডালাকে ভালোভাবে বেলতে হবে, না হলে আবার ফুলবে না। রোদ্রে শুকুর দিতে হবে, তারপরেই তো ফুচকা তৈরি হবে। হ্যাঁ, কষ্ট তো আছেই, কিন্তু মুনাফাও আছে। আচ্ছা, তোর দাদা মহেশ কোথায় রে? আজকে কই একবারও দেখতে পেলাম না। দাদা তো কালকে ফুচকা নিয়ে বসেছিল, আজকে আমার পালা। আর দাদা মনে হয় মোড়ল মশাইয়ের বাড়িতে গেছেন টাকা দিতে, কিছু টাকা বাকি ছিল। ও আচ্ছা, কাল তাহলে মহেশ আসবে? কালকে তো দাদারই আসবার কথা, সব ঠিকঠাক থাকলে দাদাই আসবে। আচ্ছা, তুই বেচা কেনা কর, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ, অনেকক্ষণ থেকে দোকানে বসে আছি, দোকানটা একটু লক্ষ্য দিস তো। আচ্ছা, তুমি নিশ্চিন্তে যাও, দোকানের আমি খেয়াল রাখবো। মোড়ল মশাই, আমি ভেতরে আসতে পারি? কে? এই সময় তো আমি কারোর সাথে দেখা করি না। ফিরে যাও, কালকে সকালের দিকে এসো। মোড়ল মশাই, আমি মহেশ বলছি। আপনার টাকাটা দিতে এসেছি। আবার কেন কালকে আসবো, আজকে নিয়ে নিন না। আচ্ছা, ভেতরে এসো দেখি। তা কত টাকা পাবো তোমার থেকে? মনে নেই আমার, কাগজপত্রগুলো এখন বার করতে পারছি না, বুঝলে। আগে আপনি 5,000 টাকা পাবেন, সব টাকাই নিয়ে এসেছি। কাগজপত্র পরে দেখে দেবেন। কই দে দেখি, টাকাটা গুনে দেখি সব ঠিকঠাক আছে কি। এই নিন মোড়ল মশাই, আপনি দেখে নিন ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, টাকা একদম ঠিকঠাকই আছে, কিন্তু তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ, বলুন না, কি বলবেন? তুমি বাজারে ফুচকা নিয়ে বসো তো, আমি দেখেছি। এখন 1 মাস ফুচকা নিয়ে বসবে না। কিন্তু কেন মোড়ল মশাই, ফুচকা বিক্রি বন্ধ রাখলে আমাদের উপার্জন কিভাবে হবে? যেটা বলেছি সেটা করবে, বেশি কথা বলতে এসো না। কিছু দরকার আছে তাই বলেছি নিশ্চয়ই, না হলে আর বলতাম না। মাফ করবেন জমিদার মশাই, আমি আপনার মুখে মুখে কথা বলে ফেলেছি। ঠিক আছে, আমরা 1 মাস ফুচকা বিক্রি করব না। হ্যাঁ, আমিও সেটা বলছিলাম। ঠিক আছে, এখন আসতে পারো, দরকার হলে তোমাকে ডেকে নেব। আচ্ছা মোড়ল মশাই, ঠিক আছে, আমি আসছি। সারাদিন অনেক খাটাখাটির পর এই বিকেল বেলা থেকে একটু স্বস্তি পাই। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। বসে বসে 1,000 পিস ফুচকা বেলা মুখের কথা নয়, কোমরে এত যন্ত্রণা হয়। সবাই ভাবে ফুচকা বিক্রি করলে কত লাভ। লাভ না ছাই, যা খাটাখাটনি করতে হয় এর পেছনে, লাভ আর কোথায় হলো? কিছু কি আর করার আছে বলো? সংসার চালানোর জন্য কিছু একটা করে তো খেতে হবে। কিছুদিন পর বাড়িতে আরো নতুন নতুন সদস্য আসবে, কিছু একটা জায়গায় গিয়ে তো পৌঁছাতে হবে। নতুন সদস্য আসবে মানে তাহলে কি